মোমেন মুসলমানদের জন্য তো আরশের নিচে আল্লাহ মেলা রাইখা দিয়েছেন। মেলা, এটা তো মেলা হবে। মনে মনে ভাববে খিদা তো লাগলো, তো ফেরেশতারা প্রতি উত্তর দিয়া দিবে। কেন? এখানে মনের সাথে কানেকশন থাকবে, মনে যা আসবে ফেরেশতা জেনে ফেলবে। তো ফেরেশতা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান। চিন্তার কোনো কারণ নাই, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে। আবার মনে মনে ভাববে কি জানি খাওয়াবে, জানি না, ডাইলবাজি খাওয়ায় কিনা আল্লাহ। তো ফেরেশতারা প্রতি উত্তরে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। জিহ্বার পানি চলে আসবে, পানি। যে বসবে আমরা সামনা, মহিলা আলাদা পুরুষ আলাদা, বসবে দস্তরখানে খাওয়ার জন্য। আর উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে এর ভিতরে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে চলে আসবে। আর পুরা আরশের নিচ চিৎকার দিয়া খুশির ঠেলায় গরম করে ফেলবে, যেটাকে কোরআন তার অক্ষরে আবদ্ধ করছেন। হ বইলা চিৎকার দিবে, এটা খুশির চিৎকার। হ উকরাউ কিতাবিয়া, একজন আরেকজনকে দেখাবে, দেখো আমাকে কত নম্বর জান্নাত দিছেন। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম দুনিয়ার জীবনটা গড়ার জন্যই ছিল, এই জন্য গোড়া নিয়ে আসছি। আজকে দেখো কয় নম্বর জান্নাত। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করবে, কেননা চিৎকার দিতে থাকবে, খুশিতে আত্মহারা হবে, আর কথা বলতে থাকবে আর খাইতে থাকবে। তো ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, কেন? দুপুরের খানা ঠান্ডা হইতেছে, কোথায় খাবো? কয় জান্নাতে। কি পাক করছে আল্লাহ আমাদের জন্য জান্নাতে? জান্নাতে ষাঁড় জব করছে। বলছে কোথার থেকে আনছে? আমাদের টাঙ্গাইল থেকে নাকি? বলছে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। কিসের ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জিহ্বায় পানি চলে আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। উঠতে দেরি নূরুহু মিয়াসাবাইনা আইদিহিম আবি আইমানিহিম, ওই দিন বুঝে আসবে আমি যেই দিকে নিয়ে যাইতেছি ওটার মর্যাদা। ওই দিন বুঝে আসবে জীবন গড়ার মর্যাদা। ওই দিন বুঝে আসবে নামাজের মর্যাদা। ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা। ওই দিন বুঝে আসবে আজানের সাথে সাথে সাড়া দেওয়ার মর্যাদা। কেননা যেইটা নামাজের ভিতরে ব্যবহার হয়, যেটা উজুতে ব্যবহার হয়, যতটুকু নামাজে আর উজুতে যে অঙ্গ ব্যবহার হয়, ওইখান থেকে নূর ফুটা বাহির হবে। নূর, নূর আর নূর। পুলসিরাতের পাড়ে যখন যাবে, দোজক জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো দোজকের উপরে চড়া যাবে, রাগ হয়ে যাবে, আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? আছে না কিছু লাভ দুনিয়াতে নিজের পরিচয় দিতে ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, কেউ যদি না চিনে তো চোখ বড় বড় করে বলে এলাকায় থাকেন, আমারে চিনেন না, ঠিক না? নতুন আসছেন মনে এলাকায় থাকেন, কয়েকদিন পরে আমার চিনবেন। আছে না এরকম কিছু লোক? না নাই? ঠিক চোখ বড় করবে পুলসিরাতের উপরে, দোজকের উপরে, আমাদেরকে চিনো না? নাহানু উম্মা, পরিচয় দিবে আধা ঘন্টা। নাহানু উম্মা উখরিজাত লিন্নাস, আমরা ওই উম্মত যাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। নাহনু উম্মতা মুহাম্মদ, নাহনু উম্মতা আহমদ, নাহনু উম্মতাল কুরআন, নাহনু খায়রা উম্মা, নাহনু উম্মতুল মারহুমিন, নাহনু উম্মতুল হাম্মাদুন। আমাদেরকে চিনো না? তো দুজক বলবে বাবা মাপ চাই, মাপ চাই তোমাদের কাছে। তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা এত দ্রুত গতিতে পার হবে যেন খবরই না পাও পুলসিরাত কখন পার হলো। এটাই সত্য। এই উম্মত পুলসিরাত এরকম পার হবে, নারী পুরুষ। কোন উম্মতের লেগে কি হবে আমি জানি না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে এই উম্মতের জন্য পুলসিরাত। এই উম্মত যারা জীবনটাকে গড়বে, জীবনটাকে গড়বে,
তাদের জন্য পুলসেরাত চুলের মতো চিকন হবে না, তলোয়ারের মতো তার হবে না। ওরা তো পুলসেরাতে পা রাখতে দেরি, শত লাইনের হাইওয়ে হইতে দেরি হবে। আল্লাহ যদি দুনিয়াতে এত প্রযুক্তি দেখাইতে পারে, তাইলে আল্লাহ পুলসেরাত ওই প্রযুক্তি দাঁড় করাইতে পারে। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, সত্য কাহিনী। ওই লোককে যদি আনতে বলেন তো আমি আপনাদের এখানে নিয়ে আসতে পারি। ওই লোক এখনো বাচ্চা আছে, যদিও আজকে মাদ্রাসার ছেলে পেলেদের মূল্য আমাদের কাছে অনেক কম, ঠিক না? রাগ হয়েন না, কিন্তু স্বাভাবিক ভাবে বললেন, হুজুরদের মূল্য আমাদের সমাজে অনেক কম। সুযোগ পাইলে কেউ বলতে দ্বিধা করে না, ঠিক না? এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে ভাবলো রাস্তার মধ্যখানে যদি একটু দাঁড়ানো দেখলো, তাইলে বাইকালাও আইসা ভাবলো, ওই হুজুর বাগানে হাঁটেন, পার্কে হাঁটেন নাকি, না রাস্তায় হাঁটেন, শর্তে সোজা দাঁড়াইতে পারেন না? রিক্সাওয়ালা পর্যন্ত ভাব নেয়। এক মাদ্রাসার খাদেম ছিল, খাদেম এখনো সে জীবিত আছে। যদি সে জীবিত না থাকতো কোনোদিন আমি এটা শুনাইতাম না। সে জীবিত আছে এখনো, সে মাদ্রাসার খাদেম। আর হেফজোখানার বক্তব্যের পোলাপান একটু দুষ্ট হয়, বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? তো খাদেম ছিল, বাচ্চারা দুষ্টমি করত, আর খাদেমের দায়িত্ব ছিল সময় মতো এদেরকে খানা নিয়ে আইসা দেওয়া। একটু দেরি হইলেই ছেলেরা চিল্লাচিল্লি করতো, ওই গরু এখনো খানা নিয়ে আসস না, ওই গাদা। যে যা পারতো তাই বলতো। একদিন বৃষ্টির দিন ছিল, খানা আনতে দেরি হয়ে গেছে, ওই উপর থেকে দাঁড়ায় পোলাপান চিৎকার দিতেছে, গরুটা এখনো দেখি না, গরুটা এখনো দেখি না। যখন বৃষ্টির ভিতরে খানা মাথায় নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিতেছে, ওই গরুটা আসতেছে। তো বেচারার দিলে খুব লাগছে যে মাদ্রাসার ছেলে এরকম হবে কেন। তো খানা রাইকা মোহতামিম সাহেবকে যায় বলছে, হযরত চাকরি করবো না। বলছে কেন? পোলাপান সব বেয়াদ, সারাদিন বলে তো বলেই, কিন্তু আজকে এত জোরে বলছে যে পাড়ার মানুষ পর্যন্ত জেনে গেছে। তো চলে গেছে, রাত্রে ঘুমাইছে, তো স্বপ্নে দেখতেছে কিয়ামত দাঁড়ায় কায়েম হয়ে গেছে। পুলসেরাতের পাড়ে যে দাঁড়ায় গেছে, এখন দেখে চিকন চুলের মতো, তলোয়ারের মতো ধার। পার হইতে ভয় পাইতেছে, কিভাবে লাঠিটার উপরে উঠবো। একটু পরেই শুনতেছে চিৎকার আসতেছে, কেননা বাচ্চারা দেখবেন মাদ্রাসা ছুটি হইলে, স্কুল ছুটি হইলে হই হুল্লা বেশি করে, ঠিক না? কি বলেন? তো ওরাও আসতেছে পুলসেরাতের দিকে হই হুল্লা করতে করতে। যখন পুলসেরাতের পাড়ে আসছে তো পুলসেরাত হাইওয়ে হয়ে গেছে, শত লাইনের হাইওয়ে। তো সবগুলা পুলসেরাতে উঠা দৌড়াইতেছে পার হওয়ার জন্য। একটা পিছে রয়ে গেছে, ও পিছের দিকে তাকায় রেখে ওই খাদেম দাঁড়ায় আছে। তো সবগুলাকে চিৎকার দিছে, ওই ওই যাস তোরা, আমাকে গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? তো সবগুলা আবার ফিরে আসছে, কেউ পায়ে ধরছে, কেউ হাতে ধরছে। আপনাদের এইখানে কি বলে জানি না, আমাদের দেশে বলে চ্যাঙ্গা করা। উপরে উঠায়া নিয়া পার করে ওই পারে নামায়া দিছে, যা। এখন ঘুমের থেকে উঠা গেছে, রাত্র বাজে গভীর, আর মন টিকতেছে না, দরজা খোলা, ছুটছে মাদ্রাসায়। মুহতামিম সাহেবের বাড়িতে দরজার ভিতরে করাঘাত করতেছে জোরে জোরে, হুজুর উঠেন, কি হয়ে গেছে, কেন এত রাত্রে? আমি চাকরি করব। কেন করবে? আগে শুনা করতাম, এখন দেখা করব। উম্মতের জন্য পুলসেরাত এরকমই। পুলসেরাতের পাড়ে যখন পার যাবে, পুলসেরাত চুচুক বলবে, তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা যেন খবরই না পাও, দ্রুত গতিতে পার হয়ে যাবে। তোমাদের ধীর গতি আমার আগুনকে চিরদিনের জন্য নিভায় দিবে। ওই পারে পৌঁছতে দেরি, ফেরেশতা গার্ড অফ অনার দিতে দেরি করবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে আর বলবে সুন্দর জীবন কাটায় আসছো।
সুন্দর জীবন বানায় আসছো, চিরদিনের জন্য ঢোকো। আর আল্লাহর রসুল বলছে আমাদেরকে ইস্তেকবাল স্বয়ং আল্লাহ করবে। আল্লাহর রসুল বলছে ইস্তাকবিরুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। গেট খুললে আল্লাহ আমাদেরকে স্বাগত জানাবে। কেমন হবে? এই জন্য নারী হয়ে আর পুরুষ হয়ে ছিলাম না, আর একদিন থাকবো না, চলে যাব। এই জীবনটা গড়া যেত, কিন্তু করব কিভাবে? এই গড়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যাতে গরিব দারিদ্রতার ভিতরে থেকে, যুবক যৌবনে থেকে, নারী নারীত্বের ভিতরে থেকে, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকে, ধনী ধনের ভিতরে থেকে, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে এই ছোট জীবনটা যেন করতে পারে। এই জন্যই আদর্শ নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমি নারীদের থেকে শুরু করি, আল্লাহ নারীদের জন্য নিয়ে আসছেন। শুনেন, পুরুষদের ভিতরে একজন পুরুষ আছে দুনিয়ায়, একজন পুরুষ যে জান্নাতের ৮ দরজা দিয়ে ঢোকার অধিকার, দ্বিতীয় পুরুষ, শুধু একজন পুরুষ, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমাদের মা বোনরা যদি জীবনটাকে গড়ে, তাহলে এই অজয় পাড়াগাঁয়ের প্রত্যেক মা বোন জান্নাতের ৮ দরজা দিয়ে ঢোকার অধিকার, যদি তার জীবনটাকে গড়লো। এই জন্যই আল্লাহ রাসূল যে মহিলা ঈমান আনলো, সাল্লাত খামসাহা, ৫ ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হলো, শরীয়ত মোতাবেক পর্দা করলো, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের ৮ দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে দিবে। যুবক যদি জীবনটা গড়ে, তাহলে মরার আগের কথা আমি বলতেছি, যখন যুবক জীবন গড়ে আর রাস্তা ঘাটে রোডে ঘাটে হাটে বাজারে দুনিয়ার যে কোথাও বিচরণ করে, ওই যুবককে আল্লাহ দেখতে থাকে আর বলতে থাকে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। যুবক পারি না তো তোর জন্য পারি না। ওটা কোন যুবক যে নিজের জীবনটাকে গড়লো আর গড়তে 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 আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিল। সব খুশা হাদিসের হাদিসে কুদসি, লাউলা শাবাবাতুশ শাবাব, আল্লাহ বলে ওই যুবকরা যদি না থাকতো, ওই পর্দানিশীল দিনদার মা বোন যদি না থাকতো, বলবেন আলেমদের কথা কি নাই? আলেমদের কথাও আছে, মাশায়েখা রুক্কা, এরা যদি না থাকতো, বিশাল এক লিস্টি আছে এই সম্প্রদায় যদি না থাকতো, বিদায় প্রত্যেক ব্যক্তিকে জীবনটা গড়া যেতে হবে। আর গড়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ, ওই আদর্শ নিয়ে উনি আসছেন। আর প্রত্যেক ব্যক্তিকে, আজকে তো মানুষ, আমরা ভাবি যে সাহাবায়ে কেরাম 1400 বছর আগের লোক, খোদার কসম ১.৫ লক্ষ মডেল সাহাবায়ে কেরাম, ১.৫ লক্ষ। ১.৫ লক্ষ হওয়ারও একটা কারণ আছে, আলেম ওলামা আছে, এই জন্য বলতেছি। আল্লাহর প্রতিনিধিও ১.৫ লক্ষ, সহিহ রিওয়ায়াত মতে নবী রাসূল ১.৫ লক্ষ। আল্লাহ বলেন আমার প্রতিনিধিও ১.৫ লক্ষ, বন্ধু আপনার প্রতিনিধিও ১.৫ লক্ষ। আল্লাহ বন্ধুর সাথে মিল রাখছেন, মিল কি সর্ব জায়গায় মিল রাখছেন বন্ধুর সাথে।
দেখেন আল্লাহ, এটা আল্লাহর নাম। আল্লাহর নামে কোনো নুক্তা নাই। আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ আহমদ, কোনো নুক্তা নাই, কোনো নুক্তা নাই। আল্লাহর কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 12 হরফ। নবীজিরও 12 হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 হরফ। আল্লাহর ভিতরে কোনো নুক্তা নাই, বন্ধুত্বের ভিতরে কোনো নুক্তা নাই। আল্লাহ সম্মিলন করছেন দুইটা জীবনে। কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই বলছি বালা, আপনি তো আমাদের রব। সম্মেলন শেষ, আরেকটা সম্মেলন করছিলেন আল্লাহ। ওইখানে আমরা ছিলাম না, ওইখানে নবী রাসূলরা ছিল। নবী রাসূলদের সম্মেলনে আল্লাহ বলছিলেন, আমার রসুল আসবে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল তোমাদের কাছে আসবে, রসুল তোমাদের কাছে আসবে। কিন্তু রসুল 313 জন, কিন্তু শব্দে রসুল কলেমার ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। এই রসুল নামটা, শব্দটা আল্লাহ সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছেন তো বন্ধুর নামের ভিতরে সেট করছেন, কলেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কোন রসুলকে আল্লাহ এই রসুল শব্দ কালেমার ভিতরে দেন না। রসুল ঘোষণা করছেন বটে, কিন্তু শব্দ দেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের উম্মতকে করার জন্য। প্রত্যেক মানুষকে তার ক্ষেত্রে রেখা, যুবককে যুবকের ক্ষেত্রে, নারীকে নারীর ক্ষেত্রে। একটু আগেই শুনাইলাম আমি কিরকম জীবন করা। আমি দোজখ শুনাইতে চাই না আপনাদেরকে, জান্নাতই শুনাইতে চাই। কিন্তু সময় হাতে স্বল্প, জান্নাত শোনানো যাবে না। জান্নাত তো ওই জায়গা যেটা আল্লাহ রাসূল চোখে দেখাইছে আমাদেরকে শুনাইছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে দাওয়াত? কয় আইটেম হবে জানেন? কি বাবুর্চি পাক করবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। নারী পুরুষ সবাইকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কুদরত দিয়ে পাক করবে। না জানি কত কোটি আইটেম হয়। আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, খুশবু লাগাবে। আল্লাহ নিজের হাতে সবাইকে শারাবান তাহুরা পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমের মাধ্যমে নিজের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করবে। আসার সময় গিফট দিবে আল্লাহ, পুরস্কার দিবে, এতটুক দিবে যে জান্নাতে প্রতি সপ্তাহে প্রসাদনী চেঞ্জ হবে। প্রতি সপ্তাহে চেঞ্জ হবে। ছবির বাজারের ভিতরে ঢুকবে, নারী আপুরা, নারী আলাদা পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। আপনার পছন্দ হবে, সাথে সাথে প্লাস্টিক সার্জারি হয়ে যাবে, ওরকম রূপ। এখন যদি ভাবেন আমার রূপ চেঞ্জ হলো, আমার বউ তো অন্য বাজারে, ও বাহির হয়ে আমাকে চিনবে, তো চিনবে কি করে? ওরটা যদি চেঞ্জ হয় তো আমারটা আমি চিনবো কি করে? এই জন্য দুনিয়াতে আল্লাহ ব্লুটুথ দিচ্ছেন আর শেয়ার হিট দিচ্ছেন। ওদিকে চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওদিকে ছবি চলে যাবে। বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ। হায়, দুনিয়ার প্রসাদনীর জন্য মা বোনরা বড় পাগল। এই পোশাক সেই পোশাক, কত পোশাকই তো দুনিয়ায় প্রত্যেক ঈদে নতুন নতুন নাম নিয়ে আসতেছে। দুনিয়ার সবচেয়ে জান্নাতে নিম্নমানের লেহেঙ্গা যেটা হবে, লেহেঙ্গা নিম্নমানের লেহেঙ্গা যেটা সবচেয়ে কম দামি, ওটা 3 কিলোমিটার বের হবে। 3 কিলোমিটার বের হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল হাসতেছেন আর বলতেছেন, দুনিয়া সুতার তৈরি হবে না, আলোর সুতা দিয়ে তৈরি হবে। এটার কোনো ওয়েট হবে না, ওয়েট হবে না। যুবকদেরকে বলি আমি মাঝে মাঝে,
যে বৎসরে একটা দিন আসে না 14 তারিখে, কি বুঝা গেছো তো? না বোঝো না, বুড়ারা নাও বুঝতে পারে, যুবকরা বুঝে গেছে প্রত্যেক বছর 14 তারিখে একটা দিন আসে, ঠিক না? মেসেজ দেয় একটা, হইয়া দাঁড়ায় থাকে আরেকটা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের জায়া দেহে জুতা লইয়া দাঁড়ায় রয়েছে, ঠিক না? বুঝা যায় না ভালোবাসা কতটুকু আছে, ঠিক না? জান্নাতে এখানে মনিটর লাগানো থাকবে, প্রত্যেকের ডিজিটাল মনিটর, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুকু আছে। 100 থাকবে, নিচে নামবে না, উপরে উঠবে, নিচে নামবে না ভালোবাসা। হায় হায়, সবচেয়ে ছোট লেহেঙ্গা, আমরা 120 ফিট লম্বা হব, নারীও 120 ফিট লম্বা, চুলও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞেস করছে এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলছে তাহমিলুল খাদামাত, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। এক একটা খাট হবে 60 মাইল উঁচা। আপনি বলবেন সাহাবা জিজ্ঞেস করছে এত উঁচায় বসবো কি করে? তো আল্লাহ রাসূল বলছে তুমি খাটের দিকে যেতে থাকবে, ইয়াতাওয়াদা আলী আজলিক, তোমার কারণে ওটা নিচা হইতে থাকবে, তুমি যখন বসবে তো উঁচা হয়ে যাবে। হায় হায় যুবক, দুনিয়ার এই নাচার গান, এই গান্দা জিনিসের পিছনে পড়ে আজকে জীবন গড়াবা থেকে দূরে সরতে চাও। আরে জান্নাতে সব রাখা আছে, কি চাও তুমি জান্নাতে? কি চাও বলো? গান চাও না নাচ চাও? দুনিয়ার নাচ, এটা না, এটাকে নাচ বলা হয় না, ডান্স বলা হয় না, রক্স বলা হয় না। ডান্স কাকে বলে? জান্নাতে যখন হুরেরা নাচবে তো পুরা জান্নাত তার সাথে নাচতে থাকবে, এটার নাম হলো ডান্স। এক সময় বসা থাকবে, মনে মনে আসবে দুনিয়ার নাচের কথা, তো দুইটা পায়ের কাছে বসা থাকবে, দুইটা মাথার কাছে, কাদের কাছে বসা থাকবে, তো চারজনে পায়ে দুইজনে থাপ্পড় দিবে, কাঁধে দুইজনে থাপ্পড় দিয়া চাকুনি দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি? তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে, দুইটা মাথার দিকের থেকে উঠবে, এক এক জংকারে এক এক লক্ষ আলো বাহির হবে, এক এক পায়ের জংকারে। দুইটা পায়ের কাছ থেকে মাথার দিকে যেতে থাকবে, মাথার কাছ থেকে পায়ের দিকে আসতে থাকবে, টানা 40 বছর গান চলবে, নাচ চলবে, 40 বছর। 40 বছর পরে মুখা মাইরা হুশে আনবে, গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে আল্লাহর ওলি খালি নাচেই দেখবি, আর কিছু ভিতরে দেখোস না, চল ভিতরে। মনে হয় বোঝেন নাই কিছুই, ঠিক না? সর্বশেষ যে জান্নাতে যাবে, ওর দেখা 40 বছর খালি তাকায় দেখবে, 40 বছর। 40 বছর পরে গালের ভিতরে চিমটি কেটে হুশ আনবে, তা আমাকে খালি দেখবি, আর কিছু নাই আমার ভিতরে, চল ভিতরে। খালি তাকাই আসস তো তাকাই আসস। ওই গান আছে, ওই নাচ আছে, গান নাচ। আল্লাহ স্টেজ লাগাবে, আল্লাহ মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে, বলবে রেজওয়ান লাগাও স্টেজ। প্রথম আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার এটা আবার কি? এরা কোন সিঙ্গার? সিঙ্গার তো জান্নাতে রাখা আছে। আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছেন, ফেরেশতাদেরকে বলবে শোনাও, ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা। ও মালিক, মউত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে ভরে যেত। ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতান উলা। আপনার প্রশংসা, আপনি একবারই মউত রাখছেন আর মউত রাখেন না। তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর কি হয়? তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? তো এর চেয়ে সুন্দর আবার কি হয়? আমি পুরো বলতে চাইতেছি না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কেমন ছিল, এতটুক শুনে নেন। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, ওনার সাথে পাহাড় পর্যন্ত ঝুঁকতে থাকতো, ডান্স করতে থাকতো, ডান্স করতে থাকতো।
পাহাড় পর্যন্ত ডান্স করত। ওনার তৌরাতে পাহাড় ডান্স করত, আর আমাদের নবীর হাতের ইশারায় চাঁদ ডান্স করত। চাঁদ, তাও ওই বয়সে, যে বয়সে যেদিন মাত্র জন্ম নিয়েছে আমাদের নবীজি, যেদিন জন্ম নেন তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞেস করছে, আমেনা কাঁদিস কেন? দেবররা বাসুররা জিজ্ঞেস করছে, কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। মানি এতক্ষণে তো অনেক খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? তো আল্লাহ কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ থাকলে হইতই বাকি, খেলনা আনলে বাজার থেকে আনতো লোহার, কাঠের, পাথরের, এটা সেটা। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেবে। ওই দিনই যখন সূর্য ডোবে, আবু তালেব বলতেছিল, যখন সূর্য ডুবছে বাহিরে চারপাইতে শোয়া দিছি, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিনু, চাঁদ দ্রুত গতিতে নিচে আসতে দেরি করে নাই। যখন মাথার কাছে চলে আসতে খাসিতু আইয়া আলাই, আমি চিৎকার দিয়া ফেলছি তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও ইশারা করতেছিল, আর চাঁদ উপরে ডান্স করতেছিল। ডান্স বলে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাফিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতে থাকতো, ডান্স। উনি শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। বলে, এর সুন্দর কি হইতে পারে? তা আল্লাহ বলবে, তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি উঠে আসবে, উনি শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? বলছে, এর চেয়ে সুন্দর কি হইতে পারে? তখন আল্লাহ বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো, আমি বন্দাকে শোনাবো। কেমন এই গান্দা জিনিসের জন্য জান্নাত হারায় দিতেছি। আসেন আজকের থেকে ভালো জীবনটাকে গড়ব, আর গড়ার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের আদর্শই জীবনটা গড়ার জন্য। প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে বসা যেন করতে পারে, কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে উনি তো এখন নাই, গর্ব তো গর্ব কি করা? এই জন্যই কোরআনে আমাকে বলে, ওয়া উলুল আমরি মিনকুম, উনি নাই বটে, কিন্তু ওনার উত্তর সুরীরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হক্কানি আলেম উলামা, হক্কানি আল্লাহ ওয়ালা, এই দ্বীনি মাদারিস, দ্বীনি মাসাজিদ, দ্বীনি খানকা, দ্বীনি মারাকিজ সকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যতদিন আল্লাহ চায় ততদিন থাকবে। এরা এখনো দুনিয়াতে জীবিত আছে, এদের কাছে নবীর আদর্শ রাখা আছে। এই জন্য বলবো, সবাই পায়ের হাত জোড় করা আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন। টাঙ্গাইলের মতো জায়গা, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ সুবিধা আল্লাহ দুনিয়ার কোন জমিনকে দেন নাই। এই জন্যই আমার বয়ানে আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে না, আমার বিশ্বাস ঘটবেও না। কেননা বাংলাদেশের মতো এত হক্কানি আলেম দুনিয়ার কোথাও নাই, এত আল্লাহওয়ালা কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হেফজখানা কোথাও নাই, এত হাফেজও কোথাও নাই, এত মার্কাজও কোথাও নাই, এত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা দুনিয়াতে কোথাও নাই, পর্দা নিশিনও কোথাও নাই, আল্লাহ রসুলের নামের আশেক দুনিয়াতে এরকম কোন দেশে নাই, দুনিয়ার কোন দেশ নাই। এখন রাত্র 11টা 18 বাজতে চলছে, আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার কোন দেশে এত রাত পর্যন্ত কোনো মানুষকে আপনি বসায় রাখতে পারবেন না। কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক, সারা রাত্র ওয়াজ শুনতে অভ্যস্ত। এই জন্য বলবো, সুযোগ সুবিধা আমাদের দেশে বেশি। আসেন
হক্কানি আলেমদের কাছে আসেন, আল্লাহওয়ালাদের কাছে আসেন। নিজের জীবন গড়ার পাথেও নেওয়ার জন্য এদের সাথে সংযুক্ত হন। পুরুষরা শিখেন, মা বোনদেরকে শিখান। যুবকরা শিখো, বৃদ্ধদেরকে শিখাও। বড় শিক্ষক ছোটকে শিখাও। পুরুষ শিক্ষক মা বোনদেরকে শিখাই। আমরা জীবন করার কাজে লাগি। হয় আমাদের জন্য বড় সুযোগ আছে, বড় সুবিধা আছে। আমি একটা হাদিসই নিয়ে আসতেছি। একটা সময় আসবে, আল্লাহ রসুল বলে গেছেন আমাদেরকে, একটা সময় আসবে যেরকম গাছে উঠা ব্যক্তি যদি গাছের থেকে পড়া যায়, আর যদি কোনো ডাল ধরা লটকায়া থাকে, যতক্ষণ পর্যন্ত লটকায়া থাকবে, কারো চোখে পড়লে কেউ না কেউ উদ্ধারের জন্য ছুটে অবশ্যই আসবে, ঠিক না? আমার রসুলও বলেন, কিয়ামতের আগে মৌত পর্যন্ত যদি তুমি আমার একটা সুন্নতকে ধরেও লটকায়া থাকতে পারো, ফিতনার জমানায় একটা সুন্নতকে ধরো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, একটা সুন্নত ধরেও যদি লটকায়া থাকতে পারো, তাহলে এক সুন্নত তোমাকে জান্নাতে দিবে। বলবেন জান্নাত পাবো, কই পাইলেন আপনি? কেননা 100 শহীদের সওয়াব দিবে। এক শহীদের সওয়াবই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। 99টা আমি মনে করি পুরস্কার হিসাবে দিবে, একটা সুন্নত যদি। এই জন্য আলেম ওলামাদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে, আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে হক্কানি আলেম আছে, প্রত্যেক থানায় থানায় আল্লাহওয়ালা আছে। শিখবো তো এদের কাছ থেকে ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আর সর্বশেষ কথা, আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যেটা দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। কিতাবে আছে, লম্বা হয়ে যাবে। আল্লাহর রসুল মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলছে, কুলতা মা কুলতা, বেটা তুই জানি সেজদায় কি বলছিস আমি বলতে পারবো না। আসলে আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন, ও উম্মত, সেজদা ছাড়া, নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় পাবে না। আমার কাছে যদি না পাও তো আল্লাহর কাছেও পাবে না। কেননা আল্লাহর ঘোষণা এটাই, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবে সে আমার কাছেও গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহ রসুল বলে, নামাজ ছাড়া আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। এই জন্য আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, উম্মত নামাজ নামাজ নামাজ। এই জন্য ওয়াদা করবো আজকের থেকে, আর নামাজ